বাইরে যখন বৃষ্টি থাকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যার নাস্তা এরকম একটা মুচমুচে পাকোড়া হলে কিন্তু ভালোই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আমি 4টা কাঁচকলা নিয়েছি। তো কাঁচকলাগুলো এভাবে ছোট ছোট করে কেটে হালকা একটু হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এটা তো অবশ্যই হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কলার তো একটা কষ থাকে, তাতে কিন্তু কলাগুলো একদম কালো হয়ে যেত। তো এভাবে আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বাসায় যদি অনেক সময় বেশি করে কলা নিয়ে আসে তো দেখা যায় 1-2 বার রান্না করে খাওয়া হয়, তারপর কিন্তু আর ভালো লাগে না। তো এভাবে যদি সেই কলাগুলো দিয়ে নাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। তো আমি এটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, খুবই সামান্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প কিছুটা লবণ দিয়ে দেব, পরবর্তীতে হচ্ছে আবার লবণটা দেখে তারপর দেব। তো এগুলো হচ্ছে ভালো করে আমি কলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা রসুন বাটা আর খুবই সামান্য একটু আদা বাটা, এই যে দেখতেই পাচ্ছেন, খুব বেশি যাতে না হয়। তো তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে এই ধরনের মানে ভাজা ভুজিতে। তো যাই হোক, যাতে আমি আগে তো কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছি আর এখন হচ্ছে কাঁচামরিচ, তো ঝালটা যে যেরকম খান সেরকম নিয়ে নেবেন। আমার বাচ্চারা মোটামুটি ঝাল খেতে পারে আর আমারও ভালো লাগে। আর এইসব নাস্তায় না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। বেসনের পর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন, যেহেতু এটা মুচমুচে ভাব আনার জন্য। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি যে নুডলসের মশলা ছিল, একটা মশলার প্যাকেট এখানে আমি দিয়ে দিলাম। তো অনেকে ওই যে ম্যাজিক মশলা বলে না, ওইরকমই তো এটা। তো তারপর ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, এগুলো সব মিশানোর জন্য। তারপর হচ্ছে এটা আমি গোল গোল একদম ছোট গোল গোল করে ভেজে নিয়েছি বলের মতো করে। আপনারা চাইলে অন্যরকম শেপ দিয়েও বানাতে পারেন, যেহেতু মানে আলুর যে চপটা থাকে ওভাবেও বানাতে পারেন। আমি একদমই ছোট করে ভেজেছি। তো এগুলো ছোট ছোট বল করেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি কিন্তু প্রথম আসলে অনেকগুলো ভেজে ফেলেছি, তখন আমার একটা ফোন এসেছিল, এই জন্য হচ্ছে আমি প্রথমগুলো মানে ভিডিও করে দেখাতে পারলাম না। তো পরের বার যখন দিলাম সেগুলোই দেখালাম। তো তারপর দেখেন এখানে আমি কিন্তু মানে এটা খুবই কম আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচে দিলে কিন্তু এটা ভিতরটা হচ্ছে নরমই থেকে যাবে, তাড়াতাড়ি কালার চলে আসবে, মুচমুচে হবে না, ভালো লাগবে না। তো এই জন্য হচ্ছে একদমই কম আঁচে আস্তে আস্তে করে এভাবে ব্রাউন করে ভাজতে হবে। তো আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অনেকটাই লাল করেছি, বেশি লাল না করলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এটা কিন্তু অনেক মজার। অনেক আপুরা হয়তো বানান, তো আমি হচ্ছে মাঝে মধ্যেই বানাই। তো আমি এটা একটা শব্দ করে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পেলেন কতটা মুচমুচে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এখানেই শেষ।